শিক্ষকদের ওপর পুলিশের হামলা, 20% বাড়ি ভাড়া বৃদ্ধি, 1500 টাকা চিকিৎসা ভাতা ও 75% উৎসব ভাতার দাবিতে বাংলাদেশ শিক্ষক সমিতি কামরুজ্জামান ও মাদ্রাসা শিক্ষক সমিতি পটিয়া উপজেলা শাখার যৌথ উদ্যোগে শিক্ষকরা 15 অক্টোবর বুধবার দুপুরে উপজেলা পরিষদ সংলগ্ন মহাসড়কে মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিক্ষক সমিতি কামরুজ্জামান পটিয়া উপজেলা শাখার সভাপতি আব্দুল গনি। স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসা শিক্ষক সমিতি পটিয়া উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ মাওলানা আলাউদ্দিন আশরাফি। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি কামরুজ্জামান চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুল ইসলাম। এছাড়া বক্তব্য রাখেন পটিয়া উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যক্ষ কাজী মাওলানা হাফেজ আহমেদ আল কাদেরী, আব্দুল জলিল মাস্টার, সিনিয়র সহসভাপতি মোহাম্মদ নাসির উদ্দিন, শিক্ষক রাজন বড়ুয়া, প্রফেসর মোহাম্মদ নাজিম উদ্দিন, আব্দুল মাবুদ আল কাদেরী, শিক্ষক নেতা নজরুল ইসলাম প্রমুখ। শিক্ষক সমিতি কামরুজ্জামান পটিয়া উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন রাব্বানীর সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন অধ্যক্ষ আল্লামা সাইফুদ্দিন খালেদ জোহাদি, সুপার মাওলানা আহমদ হালিমি, অধ্যক্ষ বুরহানুদ্দিন নকশাবন্দি, অধ্যক্ষ মাওলানা হারুনুর রশিদ, সুনীল কান্তি বড়ুয়া, শিক্ষক সমিতি কামরুজ্জামান পটিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক বাবু অরুণ মিত্র, পীযূষ কুমার দে সহ নেতৃবৃন্দ। এতে সংহতি প্রকাশ করেন আলহাজ মঞ্জুরুল করিম রেফাই। যখন আমি মারা যাওয়াটাই স্বাভাবিক, দেখা যাবে আমার কাপড়ের কাপড় চাঁদা তুলে দিতে হয়, আমাকে কবর দিতে হয়। আমার হয়তো কোনো ভাইয়ের পয়সা আছে, সে যদি আমার কাপড়ের ব্যবস্থা করা হয়, সে যদি আমার কর্মের টাকা দেয়, তাহলে আমার কর্ম সম্পাদন এইগুলি আমরা স্বপ্নেও দেখি না। কারণ আমরা সমাজের মধ্যে দিচ্ছি যেভাবে আমাদেরকে সমাজ শোষিত, নির্যাতিত, নিপীড়ন করছে, সারা পৃথিবীর কোন রাষ্ট্রের মধ্যে এই রকম চিত্র দেখা যাবে না। বিশ্বের বিভিন্ন জায়গায় শিক্ষকদেরকে সবচেয়ে উপরে রাখা হয়, শিক্ষকদেরকে সবচেয়ে সম্মানের জায়গাটাকে দেওয়া হয়, সম্মানের আসনে ভূষিত করা হয়। কিন্তু এই বাঙালি জাতির দুর্ভাগ্য, আমরা 1971 সালে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে যে দেশ আমরা পেয়েছি, এরপর থেকে কামরুজ্জামান হেরদাস সহ বিভিন্ন জনে শিক্ষক আন্দোলন করে আজকে শিক্ষকদের এমন একটা পর্যায়ে এসেছে, হয়তোবা একটা পর্যায়ে এসেছে, কিন্তু 1000 টাকা দিয়ে কোথায় বাড়িটা পাবে আপনারা বলুন। সেলিম চৌধুরী, NAN TV, পটিয়া।